জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুর সহধর্মিনী জনাবা বিলকিস সালাম, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পৌর ও থানা বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ ও আমার সম্মুখে মা ও বোনেরা সকলকে জানাই ব্যক্তিগত তরফ থেকে মুরব্বীর পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। মা ও বোনেরা, আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুকে। মন্ত্রী ছিলেন, তার মন্ত্রী থাকাকালীন এবং সংসদ সদস্য থাকাকালীন সময়ে তারা বাংলাদেশে যে কাজ করেছেন, গোপালপুরে কাজ করেছেন, অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, অনেক গ্রামের অনেককেই চাকরি দিয়েছেন, কিন্তু তার একটি দুর্নীতির কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই। তার বিরোধী দল ছিল, আওয়ামী লীগ তাকে নির্যাতন করে জেলে পুরে রেখেছিল, তারপরেও তার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা প্রমাণ করতে পারে নাই। তার কোনো অর্থ সম্পদের ব্যাংক ব্যালেন্স আমরা দেখিনি নাই। কাজেই সে একজন সৎ লোক ছিল, অবশ্যই তাকে আপনার ধানের শীষে ভোট দিবেন। পাশাপাশি একটি দল বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনাদের মা বোনদের কাছে বিভ্রান্ত ছড়ায়, একটি প্রতীকে ভোট দিলে তারা জান্নাতে যাবে। মা বোনেরা আমরা সকলেই কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়েন। আমরা সকলেই জানি মুসলমানের স্তম্ভ কয়টি? 5টি। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি স্তম্ভ যদি আমরা মেনে চলি, আমরা যদি কোনো শিরক না করি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা জান্নাত প্রত্যাশা করতে পারি। যে জান্নাতের মালিক কোনো ব্যক্তি নয়, জান্নাতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভের জন্য যে 5টি স্তম্ভ আছে, সেই স্তম্ভকে যদি আমরা ধারণ করি, সেই স্তম্ভগুলো যদি আমরা মেনে চলি, তাহলে অবশ্যই আমরা জান্নাত পাবো, এই প্রত্যাশা করতে পারি। কিন্তু একটি দল যখন বলে অমুক প্রতীকে ভোট দিলে জান্নাত পাবেন, তাহলে অন্য কেউ কোন ব্যক্তি যদি জান্নাত দিতে পারে, তাহলে সেটাকে শিরক করা হবে না? যেটার মালিক আল্লাহ, সেটা আল্লাহ দেবে। সেটা যদি আল্লাহ না দেবে, অন্য কোনো প্রতীকে যদি কোনো ব্যক্তি দিতে চায়, তাহলে অবশ্যই আমি মনে করি সেটা শিরক হবে। কাজে সেটা আপনারা দেখেন মা বোনদের কাছে ভোট যাবেন, আপনারা এই কথাগুলো বুঝাবেন, আপনারা বুঝবেন, এই বিভ্রান্ত করে যেন ভোট নষ্ট করতে না পারে, এই প্রত্যাশা রেখে সকলেই সালাম মিনিটের জন্য আগামী 12 তারিখ পর্যন্ত যার যে যেখানে রয়েছেন, যে অবস্থায় রয়েছেন, সালাম মিনিটের জন্য কাজ করবেন, ধানের শীষের জন্য কাজ করবেন, এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। এলাকার শ্রদ্ধেয় মা বোনেরা এবং আমার মুরব্বিয়ান, আমি শুধু একটি কথাই বলবো, আসছে 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন। আমি বিশেষ করে মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই সালাম পিন্টু সাহেবের বোন হয়ে, মা হয়ে, চাচি হয়ে 12 তারিখে যেন সুন্দর করে সিল দিয়ে, ধানের শীষে সিল দিয়ে বিজয় অর্জন করতে পারে, সেই অবস্থায় আপনারা থাকবেন এবং সেই উদ্দেশ্য নিয়ে কাজ করবেন। এই বলেই আমি আমার বক্তব্য